নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামী 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার 2026 ঠিক রাত 12:56 চন্দ্রদেবের গোচর মিথুন রাশিতে। মিথুন রাশিতে বর্তমান অবস্থান করছে গুরু বৃহস্পতি। যখনই চন্দ্রদেব প্রবেশ করবে, দুটি গ্রহর মহাযোগে মিথুন রাশিতে সৃষ্টি হবে অতি শক্তিশালী গজকেশরী রাজযোগ। এই গজকেশরী রাজযোগের প্রভাবে এই 7টি রাশি জাতক বা জাতিকাদের বন্ধ ভাগ্যের তারা স্বয়ং এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে খুলতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 7 রাশি জাতক বা জাতিকা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চন্দ্রদেবের বিষয় জেনে নিই, তার পাশাপাশি দেবগুরু বৃহস্পতির বিষয়ে একটু জেনে নিই। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে। যখনই চন্দ্রদেব মিথুন রাশিতে প্রবেশ করবে, দুটি গ্রহর মহাযোগের সৃষ্টি হবে অতি শক্তিশালী গজকেশরী রাজযোগ। এই গজকেশরী রাজযোগ থাকবে আপনাদের জন্য 3 দিন, অর্থাৎ 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আপনাদের টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করার সুবর্ণ সুযোগ পেতে পারেন। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই সৃষ্টি হবে অতি শক্তিশালী গজকেশরী রাজযোগ। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে চন্দ্রদেবের প্রভাবে কিন্তু আপনি প্রভাবশালী হতে চলেছেন। আপনি বেকার রয়েছেন, কাজে শুভখবর পেতে পারেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনার হাতে আসতে চলেছে। আটকে থাকা কাজগুলো শুরু করতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। হারানো চাকরি কিন্তু আপনি ফিরে পেতে পারেন। কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমে কিন্তু আপনাকে স্বপ্নগুলো ব্যক্তিবিশেষে পূর্ণ করবে। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। গজকেশরী রাজযোগ রয়েছে, তাই বুঝে কিন্তু আপনাকে বসে থাকলে চলবে না। আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। তবেই কিন্তু আপনি একজন 3 দিনের মধ্যে হতে পারেন সফল ব্যক্তি। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতকে থাকেন, আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে গজকেশরী রাজযোগ। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে চন্দ্রদেবের প্রভাবে কিন্তু আপনার লাভের খবরগুলো আসতে চলছে। যেই বিষয়গুলো নিয়ে আপনি চিন্তা করেছেন, আশা করেছেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলছে। সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। হয়তো আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন, বিদেশ থেকে আপনি কাজের খবর পাবেন। বিদেশে যেতে পারলে আপনার দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূর্ণ হতে চলছে। হয়তো আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার ভালো চলছে না, উন্নতি নেই, প্রচুর টাকা ঋণ হয়েছেন। এই 3 দিনের মধ্যে কিন্তু আপনি ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনার হাতে আসতে পারে। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন, পদোন্নতি রয়েছে। ফাটকাতে অর্থলাভ, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সাংসারিক জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান দ্বারা আপনার গর্ববোধ হবে। গজকেশরী রাজযোগের প্রভাবে কিন্তু আপনার একাধিক জায়গার থেকে শুভ খবরগুলো আসবে, লাভের খবরগুলো আসবে। যেই খবরটা আপনার জন্য লাভের, সেই লাভের খবরগুলো আপনি পেতে পারেন। কিন্তু এই শুভ সময় থাকবে আপনাদের জন্য 3 দিন, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি, 27শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি। এই 3টে দিন কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ করার দিন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, গজকেশরী রাজযোগের প্রভাবে কিন্তু আপনি একজন ধনবান ব্যক্তি হতে চলছেন। কারণ আপনার রাশির সাপেক্ষে ধন স্থানে গজকেশরী রাজযোগ। আয় উপার্জন আপনার বাড়বে। ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা টাকা আপনি রিটার্ন পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি রয়েছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সাংসারিক জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান দ্বারাই কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে। তাই একাধিক জায়গা থেকে কিন্তু আপনার শুভ খবরগুলো আসতে পারে। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে চন্দ্রদেবের প্রভাবে কিন্তু আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবেন। তাছাড়া এই সময় কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলছে। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় আবার কিন্তু জোড়া রাখতে চলছে। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি মাথা ঠান্ডা করে কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন গজকেশরী রাজযোগের প্রভাবে প্রভাবশালী হতে চলেছেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে 3 দিনের মধ্যে আপনার জীবনের অলৌকিক ঘটনা ঘটবে।
কেননা আপনার রাশির নবম ঘরে গজকেশী রাজযোগ। নবম ঘরকে মানে ভাগ্যস্থান। দুর্ভাগ্য দূর করে আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি হতে পারেন। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবরগুলো পাবেন। আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, পদে উন্নতি রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আপনার ঝড়ের গতিতে উন্নতি হতে পারে। শত্রু নাশ, আপনার গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি মামলা মকদ্দমা থেকে থাকে, ওই সমস্যার সমাধান কিন্তু হতে চলছে। গজকেশী রাজযোগের প্রভাবে কিন্তু আপনাদের যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়াতে চলছে, এবং এই সময় চলাকালীন কিন্তু আপনার বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি দ্রুত গতিতে কমপ্লিট করতে হবেন। গজকেশী রাজযোগ আপনার জন্য দুর্লভ রাজযোগ, ভাগ্যস্থানে গজকেশী রাজযোগ, তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামী 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার 2026 রাত 12:56 চন্দ্রদেবের গোচর মিথুন রাশিতে। মিথুন রাশিতে অবস্থান করছে গুরু বৃহস্পতি। দুটি গ্রহর মহাযোগের সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী। গজকেশী রাজযোগ আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সম্পদের ঘর, সম্মানের ঘর। দুটি গ্রহর আশীর্বাদে কিন্তু আপনার কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন। আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে। দীর্ঘদিনের জায়গা জমি নিয়ে যদি আইনি কোনো সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলছে। ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে, পরধন প্রাপ্তির যোগ রয়েছে। এক ঘর বা দু ঘর লটারি কাটতে পারেন। সময় কিন্তু আপনাদের জন্য অনুকূলে থাকবে। এই 3টি দিন আপনারা পাখির চোখ করুন। সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি রয়েছে এবং চন্দ্রদেবের গোচর। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ সমৃদ্ধির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসার ঘর। দাম্পত্য ঘর সপ্তম ঘর, ব্যবসার ঘর সপ্তম ঘর, চাকরি বাকরি ঘর সপ্তম ঘর। সপ্তম ঘরে গুরুত্বপূর্ণ গজকেশী রাজযোগের প্রভাবে কিন্তু আপনার সাংসারিক জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি। আপনার গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে চলেছে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শত্রু নাশ, লটারিতে কিন্তু আপনার অর্থ প্রাপ্তি রয়েছে, কেননা পরধন প্রাপ্তির যোগ রয়েছে। তাই এক ঘর বা দু ঘর লটারি কাটতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলে থাকবে এই 3টি দিন। এই 3টি দিনের মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনাদের অনুকূলেই থাকবে। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে গজকেশী রাজযোগ। পঞ্চম ঘরকে মানা হয় সন্তানের স্থান, সন্তানের বিদ্যার স্থান। তাই আপনার অবাধ্য সন্তান বাধ্য মতন চলবে। সন্তান সুখ প্রাপ্তি, সন্তান দ্বারা আপনার গর্ববোধ হবে। দীর্ঘদিনের আশা আপনার পূর্ণ হতে পারে, যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া এই 3 দিনের মধ্যে কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দু ঘর লটারি কাটতে পারেন। পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়েও কিন্তু আপনি রাতারাতি লাখপতি কোটিপতি হতে পারেন। মাতৃবাড়ি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন। দীর্ঘদিনের আইনি সমস্যার সমাধান হতে চলেছে। এই সময় চলাকালীন আপনাকে মাথা ঠান্ডা করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে কমপ্লিট করতে পারেন গজকেশী রাজযোগের প্রভাবে। তাছাড়া গাড়ি অথবা বাড়ি কেনার ঝুঁকি আপনাকে দেখতে পাওয়া যাবে। এই সময়টা কিন্তু গাড়ি অথবা বাড়ি করার সুবর্ণ সুযোগ রয়েছে। তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের স্বপ্নগুলো ব্যক্তি বিশেষ কিন্তু পূর্ণ করতে পারেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে। সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। কেন একই ফলাফল আশা করা যাবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার জন্মছকে। যদি আপনার জন্মছকে গজকেশরী রাজযোগ থেকে থাকে, তাহলে নিশ্চিত করে কিন্তু আপনারা এই 3 দিনের মধ্যে আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন বা আশা পূর্ণ হতে পারে। যে কোনো স্বপ্ন হতে পারে, যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি অথবা চন্দ্রদেব অশুভ অবস্থা থাকে, তাহলে যত তাড়াতাড়ি পাবেন সেই গ্রহটার প্রতিকার প্রতিবেদন করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্যভাবকে আপনাকে বিচার করতে হবে। গজকেশরী রাজযোগ রয়েছে কিন্তু ভাগ্য আপনার সাথ দিচ্ছে না, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে।
অর্থাৎ আপনাকে দেখতে হবে এই দুটি গ্রহ কি অবস্থায় রয়েছে এবং আপনার ভাগ্য কি অবস্থা রয়েছে। ভাগ্য শুভ, এই দুটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে শুভ রয়েছে, তাহলে নিশ্চিত করে কিন্তু আপনারা এই 3 দিনের মধ্যে আপনাদের যে কোনো স্বপ্ন বা যে কোনো আশা ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলেছে গজকেশরী রাজযোগের প্রভাবে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।